পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ আমরা ৮ রাকাত না ২০ রাকাত আদায় করব। এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র মাহে রমজান আসলে অনেকের মধ্যেই দুটি মত দেখা যায় তারাবি নামাজের ক্ষেত্রে। কোনো ব্যক্তি ৮ রাকাতের পক্ষে যুক্তি দিয়ে থাকেন, আবার কোনো ব্যক্তি ২০ রাকাতের পক্ষে যুক্তি দিয়ে থাকেন। পবিত্র মাহে রমজানে এশার নামাজ আদায়ের পরে ২ রাকাত সুন্নাত নামাজ আদায়ের পরে তারপরে যেই নামাজ জামাতের সহিত আদায় করা হয় তাকে মূলত তারাবি নামাজ বলা হয়ে থাকে। তারাবি নামাজ জামাতের সহিত আদায় করা সুন্নতে মুআক্কাদা। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ কত রাকাত আদায় করেছেন, ৮ রাকাত নাকি ২০ রাকাত? এ বিষয় নিয়ে অনেকের মধ্যে মতানৈক্য রয়েছে। তবে দুটি বিষয়ই মত এসেছে, ৮ রাকাতের পক্ষেও দলিল এসেছে এবং ২০ রাকাতের পক্ষেও দলিল এসেছে। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও সাহাবীদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জামাত প্রতিষ্ঠা করেন নাই। রসুলুল্লাহ জীবনে তারাবি নামাজ আদায় করেছেন, তার পিছনে সাহাবায়ে কেরাম জড়ো হয়ে নামাজ আদায় করেছেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও সাহাবায়ে কেরামদেরকে বলেন নাই যে তোমরা তারাবি নামাজের জন্য মসজিদে আসো এবং আমার সঙ্গে জামাতে নামাজ আদায় করো। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সাহাবায়ে কেরামদের জড়তা, সাহাবায়ে কেরামদের উপচে পড়া ভিড় বেড়ে গেল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নামাজে আসলেন না এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আর জামাতে আদায় করলেন না। কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয় করতেছিলেন, এই আশঙ্কা করতেছিলেন যে আমার সাহাবায়ে কেরামদের যেই রকমের তারাবি নামাজ পড়ার উৎসাহ, তাদের মধ্যে যে আগ্রহ রয়েছে, হয়তো আল্লাহ তাআলা খুশি হয়ে এই নামাজকে ফরজ করে দিবেন, যেটা আমার উম্মতের জন্য অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে। তারা হয়তো পবিত্র মাহে রমজানে সারাদিন রোজা রাখার পরে এই নামাজ আদায় করতে পারবেন না। হয়তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা চিন্তা করে তিনি পরবর্তীতে এই নামাজ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করেন নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তারাবি নামাজ জামাতে প্রতিষ্ঠিত হয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়ও জামাত তারাবি নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তার জামানায় তার আমলেই তারাবি নামাজ জামাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনিই প্রথম তারাবি নামাজের জামাত প্রতিষ্ঠা করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে তারাবি নামাজ ২০ রাকাতের জামাত প্রতিষ্ঠা করে দিয়েছেন। আমি আবার বলতেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে তার পিছনে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মুক্তাদি বানিয়ে তারাবি নামাজ ২০ রাকাত আদায় করা হয়েছে। এখন আমরা কেন ২০ রাকাত আদায় করব? রসুলুল্লাহ তার জীবনে ৮ রাকাত অথবা ২০ রাকাত এরকম দুটি বর্ণনায় রয়েছে, কিন্তু আমরা কেন ২০ রাকাত পড়ব? যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি নামাজ ২০ রাকাত প্রতিষ্ঠা করেছেন এবং এক্ষেত্রে সকল সাহাবায়ে কেরামদের ইজমা রয়েছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাতের তারাবি নামাজ প্রতিষ্ঠা করেন জামাতের সহিত ১০ সালামের মাধ্যমে, ১০টি বৈঠকের মাধ্যমে ২ রাকাত করে, তখন অসংখ্য সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। তখন কেউ তার বিরুদ্ধে কোনো মত পোষণ করেন নাই, বাধা সৃষ্টি করেন নাই। সকল সাহাবায়ে কেরাম এ সম্পর্কে একমত পোষণ করেছেন এবং সকলের ইজমা হয়েছে, তারা সকলেই জামাতে নামাজ আদায় করেছেন। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফাদের সম্পর্কে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং আমার পরবর্তীতে খোলাফাদের সুন্নতকে পদ্ধতিতে তোমরা অবলম্বন করবে, আঁকড়ে ধরবে। সুতরাং এই হাদিস থেকে বুঝতে পারলাম রসুলুল্লাহর ইন্তেকালের পরে খোলাফাগণ, খোলাফায়ে রাশিদিন যাহারা ইসলামের অন্যতম নিদর্শন, তাহারা যেটাই করেছেন ইসলামের জন্য কল্যাণকর, অবশ্যই এতে কল্যাণ রয়েছে, এটা অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে, মানতে হবে। যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামদের মতকে গ্রহণ না করে, বিশেষ করে 4 খলিফা রয়েছেন, তার মধ্যে অন্যতম খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জামাতে তারাবি নামাজ ২০ রাকাত প্রতিষ্ঠা করেছেন, যদি এর বিরুদ্ধে কোনো ব্যক্তি মত পোষণ করে থাকে যে না ২০ রাকাত আদায় করব না, ৮ রাকাত পড়ব,
তাহলে একটি ভুল ধারণা হবে। কেননা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোনো ব্যক্তি ছিলেন না যে যার কথা ফেলে দেওয়ার মতো। সুতরাং অবশ্যই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মেনে নিতে হবে, যিনি ইসলামের অন্যতম ব্যক্তি ছিলেন, যার অবদান ইসলামে অন্যতম, যার অবদান কখনোই ভোলার মতো নয়। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জামাতে প্রতিষ্ঠা করেছেন তারাবি নামাজ 20 রাকাত, তা অবশ্যই আপনাকে আমাকে আদায় করতে হবে। যদি আমরা কম আদায় করি সেটা ভিন্ন কথা, যে আমার শরীর খারাপ বা আমি অসুস্থ বা 6 রাকাত বা 8 রাকাত আদায় করার পরে আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, আমি পারতেছি না, একটু বিশ্রাম নিলাম, আবার আদায় করলাম, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমি বলি যে না 8 রাকাতই পড়ব, 20 রাকাত পড়াই যাবে না, তাহলে এই কথাটি সম্পূর্ণ ভুল বা ভ্রান্ত হবে। আর সবথেকে উত্তম কথা হলো এটা, পবিত্র মাহে রমজান নেকের মাস, যত বেশি নেক করা যায় আমরা কেন ছেড়ে দিব? যেহেতু নেকের মাস, যদি আমরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ বেশি আদায় করতে পারি, তাহলে অবশ্যই আমরা অধিক পরিমাণে নেক লাভ করতে পারবো। এই জন্য পবিত্র মাহে রমজান নেকের মাস, যাতে করে আমরা বেশি নেক আদায় করতে পারি সেদিকেই খেয়াল রাখতে হবে, যাতে করে আমাদের কাছে নেক কম না হয়। আমরা খুঁজবো কোনখানে বেশি নেক পাওয়া যায়। এই জন্য অবশ্যই আমরা তারাবি নামাজ 20 রাকাত আদায় করার চেষ্টা করব, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সহিত প্রতিষ্ঠা করেছেন। সকল সাহাবায়ে কেরামদের এক্ষেত্রে ইজমা রয়েছে, তারা সকলেই এই মতকে গ্রহণ করেছে। এজন্য আমাদের সকলের উচিত 20 রাকাত তারাবি নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।